বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডন যাচ্ছেন। কাতারের আমিরের পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই। কি কি সুবিধা আছে কাতারের পাঠানো এই বিমানে? কেনই বা অসুস্থদের জন্য এই এয়ার অ্যাম্বুলেন্স বিশেষ ভূমিকা পালন করে? মুমূর্ষু রোগীর দ্রুত স্থানান্তর ও জরুরি কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এয়ার অ্যাম্বুলেন্স। এটি বাণিজ্যিক বিমান ও হেলিকপ্টার পরিষেবা। খরচ কিছুটা বেশি হলেও আপৎকালে তাৎক্ষণিক পরিষেবা মেলে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন। কাতারের আমিরের পাঠানো এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হল দ্রুতগামী এয়ারবাস A319 এয়ার অ্যাম্বুলেন্স। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা। এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা এবং দোহা থেকে লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন। এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবেলায় সর্বশেষ প্রযুক্তি চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ওষুধ। রয়েছে একটি পূর্ণ আইসিইউ সুবিধা। রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা রয়েছে এতে। এই বিশেষ বিমানে সব সময় অত্যন্ত দক্ষ ডাক্তার ও নার্স থাকেন, যারা রোগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম। জানা গেছে, কাতারের আমিরের পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, বিএনপি নেতারা, ব্যক্তিগত কর্মী ও 2 জন গৃহকর্মী থাকবেন। উল্লেখ্য, দীর্ঘ সময় পর চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবশেষ 2017 সালের জুলাইয়ে তিনি বিদেশ সফর করেছিলেন। 2017 সালের পর বেগম খালেদা জিয়া অসুস্থ হলে পরিবার এবং দলের পক্ষ থেকে তাকে বিদেশে সুচিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আবেদন করলেও বিগত সরকার অনুমতি দেয়নি। ঢাকা পোস্ট।